এই দেখেন। আসসালামু আলাইকুম সকলকে, জুমা মুবারক। আজকে মাত্র জুমার নামাজ শেষ করলাম। নামাজ শেষ করে আসলাম, দেখেন বাবার কবর। এখানে মা বাবা দুজনেই শায়িত আছেন। তো আমাদেরকে একদিন মাটির তলে যেতে হবে, পরপরে আমাদেরকে একদিন ডাক আসবে। সুতরাং আমরা পরকালের জন্য নিজেকে সেভাবে তৈরি করি, প্রস্তুত থাকি। আজকে আমার মা বাবা আছে, দেখেন এখানে শুয়ে আছে। মা বাবা জীবিত থাকতে দাঁতের মর্যাদা দেইনি আমরা। মা বাবা থাকতে মা বাবা কী জিনিস সেটা আমরা অনুভব করি নাই। তিলে তিলে আমরা মা বাবাকে কষ্ট দিয়েছি, বাবাকে কষ্ট দিয়েছি, মা বাবার কথা শুনি নাই। মানসিকভাবে অত্যাচার করছি মা বাবাকে। তো মা বাবা হারিয়ে গেলে আসলে মানুষ বুঝতে পারে যে মা বাবা কী ছিল। তো এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত যে দেখেন মা বাবা এককালে জীবিত ছিল, তাদের সাথে তারা আমাকে বড় করেছে। হ্যাঁ, 10 মাস 10 দিন মার গর্ভে রেখে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সে আমি আজকে বড় হয়েছি। হ্যাঁ, মা বাবার অবদানিত। অথচ সেই মায়ের জন্য সেই মা বাবাকে আমরা কতই না কষ্ট দিই দুনিয়াতে। এই কবরের দিকে আপনাদের দৃষ্টি নিবন্ধন করলে বুঝতে পারবেন যে যে আসলে দুনিয়াটা কিছুই না। এটা সামান্য দিন, এটা ক্ষুদ্র দিন, এটা একদম ক্ষণস্থায়ী একটা জীবন। আমরা তো দুনিয়াতে বড়াই করি, অহংকার করি, আমরা নিজেকে অনেক কিছু ভাবি। হ্যাঁ, নিজেকে মিনিস্টার ভাবি, মানে কথা মানুষকে অবমূল্যায়ন করি, মানুষকে হেনস্থা করি, মানুষকে ইজ্জত দেই না, মূল্যায়ন করি না। এটার খেসারত একদিন দিতে হবে। আপনাকে বুঝতে হবে, আপনি যত বড় কিছুই হন না কেন, একদিন আপনাকে আমার মা বাবার মতো কবর শায়িত হতে হবে। আমাকেও একদিন এখানে এদের পাশে, এই পাশের জায়গাটা দেখেন, এটা পাশেই আমার জায়গাটা রেখেছি। মহান আল্লাহ পাক যদি আমাকে জীবিত রাখেন, মহান আল্লাহ পাক যদি আমাকে, আমি সবসময় আল্লাহকে বলি যে আমার মৃত্যুর যেন আমার বসত বাড়িতেই হয়, আমার মৃত্যু যেন টানা হেঁচড়া করতে না হয়। এই মা বাবার কবরে আমি নিজেকে শায়িত হব। তো দেখেন মা বাবার কবরটা, এই মা বাবার কবর। এখানে আমার মা বাবা শায়িত আছেন। ওইটা আমার বাবা, এটা আমার মা। এই মা বাবার জন্যেই আসলে আমরা পৃথিবীতে আসা। আসলে মা বাবার উপমা শেষ করে, মা বাবার উপমা কখনোই শেষ করতে পারবো না। মা বাবার ঋণ কখনোই শোধ করতে পারবো না। আমরা প্রতিটি মুহূর্তে, বিশেষ করে আমি শয়নে স্বপনে, প্রতিটি মুহূর্তেই মা বাবাকে স্মরণ করি। কারণ তাদের কল্যাণেই আমরা আমাদের পৃথিবীতে আসা, পৃথিবীর আলো দেখা। আমরা এই জন্য আমাদের প্রতিটি মানুষের, আজকে দেখেন এই শুক্রবার, আজকে একটু অবসর টাইমে কিছু ফুল গাছ লাগালাম। এই দেখেন এই ফুল গাছ এগুলো লাগিয়েছি, এই যে এগুলো লাগিয়েছি। আমি একটু মোটামুটি বৃক্ষপ্রেমী মানুষ, একটু সময় অবসর পাইলে একটু বৃক্ষের দিকে নজর দিই। এই যে ফুল গাছগুলো দেখেন, এই ফুল গাছ বিভিন্ন রঙ বেরঙের ফুল গাছ লাগিয়েছি। এগুলো আজকে নতুন লাগিয়েছি, দেখেন এগুলো পানিও দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। যেহেতু বর্ষার সিজন, তাহলে একটা গাছও মরবে না আমি আশা করি। তো আমাদের আমরা প্রতিটি মানুষ, প্রতিটি সন্তান জীবিত, মা বাবা জীবিত থাকতেই যেন মা বাবার জন্য কিছু করে যেতে পারি, মা বাবার জন্য দোয়া নিতে পারি। হ্যাঁ, মা বাবার খেদমত করতে পারি। এই জিনিসগুলো যদি মা বাবার জন্য করি, কোনো অবস্থাতেই কোনো সন্তান মানে মা বাবার বিষয় নিয়ে শব্দ করতে পারবে না। মা বাবা এত কষ্ট করে আমাদেরকে পাঠিয়েছেন, তার বিনিময়ে আমরা মা বাবার জন্য কিছুই করতে পারি না, কিছুই করতে পারি নাই। সুতরাং আমি এখন ভুক্তভোগী, যখন মা বাবাকে হারিয়ে এখন বুঝতে পারছি যে মা বাবা কী জিনিস। কারণ জীবিত থাকতে এতটা উপলব্ধি হয় নাই মা বাবার জন্য কী করতে হবে, মা বাবার সম্মান, শ্রদ্ধা, স্নেহ, মা বাবার প্রতি ভালোবাসা, মা বাবা কী চায় কী না চায়, কোনটা পছন্দ কোনটা অপছন্দ, জীবিত থাকতেই কিন্তু এগুলো আমরা বিবেচনা করি নাই। মা বাবা যখন কবরে শায়িত, যখন মা বাবাকে দেখি না, আসলে তখন অনুভব হয় যে আসলে মা বাবার জন্য কিছু করতে পারলাম না, বা মা বাবা আমার কোনো আচরণে মা বাবার মন খারাপ, মনে কষ্ট। হ্যাঁ, তো আমরা এই বিষয়গুলো যেন না করি। আমরা প্রতিটি মানুষ সেটা
আমরা প্রতিটি মানুষ, প্রতিটি সন্তান যেন মা বাবাকে যথাযথভাবে সম্মান করি, শ্রদ্ধা করি। তারা কোনোভাবেই আমাদের আচরণ যেন শব্দ না করতে পারে, কোনো মতেই যেন তাদের মনে ব্যথা না রাখতে পারে। প্রতিটি মুহূর্তেই যেন তাদের পাশে থাকতে পারি, তাদের পছন্দের কী জিনিস সেটা বিবেচনা করতে পারি, তারা যেগুলো নিবৃত্ত করে সেখান থেকে বারণ হইতে পারি। তা আমরা এই বিষয়গুলো অবশ্যই দেখা বাঞ্ছনীয়। তো আসুন, আমরা শুধু শুক্রবারে না, প্রতি শুক্রবারে আমরা মা বাবার কবরে দেখেন, এই যে মা বাবার কবর সাহিত্য, আমার কথা হয়তো শুনতেছে, সবকিছু লীলাখেলা একমাত্র আল্লাহ। যে মা বাবা রোজা নামাজ দুনিয়াতে করেছেন, ভালো কাজ করেছেন, এলাকার মানুষও ভালো বলে। আমি সন্তান হিসেবে আমিও বলি যে না, মা বাবা দুনিয়াতে থাকতে মানুষের মনে আঘাত দেয় নেই। আল্লাহর হুকুম আহকাম যেগুলো আছেন যথোপযুক্তভাবে পালন করার চেষ্টা করেছেন। হয়তোবা মা বাবাকে আল্লাহ তাআলা ব্যস্ত রেখেছেন, তারপরও সব কিছুর মূল্য একমাত্র আল্লাহ জানেন তারা কি অবস্থা আছেন। সুতরাং জীবিত থাকতেই, দুনিয়াতে থাকতেই আমরা মা বাবার জন্য কাজ করার চেষ্টা করি, মা বাবার জন্য কিছু করার চেষ্টা করি। মা বাবার পায়ের তলে আমাদের জান্নাত। আমরা জান্নাত খুঁজতে কোথাও যাওয়া লাগে না, জান্নাত আমার ঘরের ভিতরে আছে। আমার মা বাবার কাছে আমার জান্নাত, আপনি কোথাও যাওয়া লাগবে না জান্নাত খুঁজতে। আপনার ঘরের ভিতরে আপনার মা বাবা যদি জীবিত থাকে, ওইটাই আপনার জান্নাত। ওইটাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, ওটাকে খেদমত করেন, জান্নাত ইনশাল্লাহ চলে আসবে। আপনি জান্নাতের পিছনে দৌড়ান লাগবে না। আল্লাহর যে হুকুমগুলো আছে সেগুলো পালন করেন, মা বাবার খেদমত করেন, ইনশাল্লাহ জান্নাত আপনাকে অটোমেটিক ধরা দিবে। সুতরাং আমরা আমাদের প্রতিটি মানুষের উচিত মা বাবার প্রতি যথেষ্ট দায়িত্ব এবং কর্তব্য নেওয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।